নমস্কার বন্ধুরা, আপনাদের পুনরায় স্বাগত জানাচ্ছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে। গত 4ঠা জুন ভারতের লোকসভা ইলেকশনের রেজাল্ট বার হয়েছে। সেখানে আমাদের রাজ্য পশ্চিমবাংলা থেকে তৃণমূল 29টা সিট পেয়েছে। মানে গত যে সিট পেয়েছিল তার থেকে অনেকগুলো সিট বেশি পেয়েছে। এখন এই সিট যে পেয়েছে এর মূল কারণটা হলো যে বাংলার যে জনগণ তারা কিন্তু টিএমসিকে ভোট দিতে ভুল করেনি। টিএমসিকে ভোট দিয়েছে বলেই গতবারের চেয়েও এবার আরও 7-8টা লোকসভা সিট তারা বেশি পেয়েছে। এখন এটা পশ্চিমবাংলার সাধারণ জনগণ মন ভরে ভোট দিয়েছে, আর তার একটা কৃতজ্ঞতা বোধ থেকে মমতা সরকার বা টিএমসি সরকার আমাদের সাধারণ জনগণকে কি দিল, তার তো একটা ইশতেহার দিতে হবে, তাই না? তা আমার দিদির সরকার আমাদের প্রথম দিয়েছে তেলের দাম বৃদ্ধি করে দিয়েছে। পেট্রোল, ডিজেল, অকটেন এগুলোর দাম পূর্বে যা ছিল তার থেকে 1 থেকে 2 টাকা বাড়িয়ে দিয়েছে। তো এখন 1 থেকে 2 টাকা বাড়ালে কি হবে? কোনো সমস্যা নেই, 1 থেকে 2 টাকা। কিন্তু আপনি চিন্তা করুন, পশ্চিমবঙ্গের মতন একটা রাজ্যে সেখানে প্রতিদিন কয়েক লক্ষ লিটার ডিজেল, পেট্রোল বিক্রি হয়। তাহলে আমি সাধারণ জনগণ, আমার পকেটের টাকা কিন্তু সেটা সরকারি কোষাগারে চলে যাচ্ছে, সেই লাখ লাখ কোটি টাকা। আর যখনই তেলের 1 টাকা 2 টাকা দাম বেড়ে গেছে, তখনই কিন্তু যে বাস মালিকরা আছে, পরিবহন সেক্টরে যারা আছে, তারা কিন্তু মুখিয়ে থাকে যে সরকার যে তেলের দাম বাড়াবে, 1 টাকা বাড়ালে আমরা ভাড়া বাড়িয়ে দেবো আরও 5 গুণ। আর যখন পরিবহন সেক্টরের ভাড়া বেড়ে যাবে, তখনই অন্যান্য সেক্টরগুলোর দাম বেড়ে যাবে। যাক, 1 থেকে 2 টাকা বাড়িয়ে দিয়েছে, কোনো সমস্যা নেই। আমি তো পরিযায়ী শ্রমিক, আমি তো চলে যাব অন্য রাজ্যে কাজ করতে। এবার নবান্নের 2 নাম্বার উপহারটা দিয়েছে, সেটা হলো বাড়ির স্ট্যাম্প ডিউটি বাড়িয়ে দিয়েছে। আগে একটা বাড়ি তৈরি করতে গেলে যে স্ট্যাম্প ডিউটি বা ছিল সেটা থেকে অনেক বাড়িয়ে দিয়েছে। এখন আমার কথা, আমিও তো পরিযায়ী শ্রমিক, আমার কী হবে? আমার তো একটা ছোটোখাটো বাড়ি বানিয়েছি, আর কিসের স্ট্যাম্প ডিউটি? কিন্তু যারা একটু উন্নত ধরনের জীবন আশা করে, তারা কিন্তু বাড়িটা বানায় খুব সুন্দর করে। জীবনের সঞ্চয়ের অনেকগুলো টাকা তারা কিন্তু এই বাড়ি তৈরিতে লাগিয়ে থাকে, আর সেখানে তাদের স্ট্যাম্প ডিউটিটা বাড়িয়ে দিয়েছে। এটাও একটা ভালো কাজ করেছে, কারণ সরকারি রাজ্যের কোষাগার ভারে ভাবানি হয়ে গেছে। স্ট্যাম্প ডিউটি বাড়াক, তেলের দামও বাড়াক, এটা চাই। তৃণমূলের 3 নাম্বার যে উপহারটা দিয়েছে সেটা হচ্ছে শিল্প সম্মেলন। পশ্চিমবাংলায় প্রতি বছর দিদির সরকার ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বড় বড় ব্যবসায়ীদের এনে তারা শিল্প সম্মেলন করে থাকে। এতে প্রায় রাজ্য সরকারের কোষাগার থেকে কয়েক হাজার কোটি টাকা উধাও হয়ে যায় বা খরচার পিছনে। কিন্তু শিল্প সম্মেলনের নামে রাজ্যের তেমন কোনো শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় না, শুধু শুধু সে টাকাগুলো বেঁচে যায়। এটাও দিদি সরকারের একটা যুগান্তকারী পদক্ষেপ, যে বছর আর শিল্প সম্মেলন হচ্ছে না, তাহলে যে হাজার হাজার কোটি টাকা ব্যয় হতো সেটা তোর ব্যয় এবার হবে না। যাক, এবার দিদির 4র্থ নাম্বার যে উপহার, দিদি কি করেছেন জানেন? দিদি এমন একটি কাজ করেছেন যে ওবিসি সার্টিফিকেটের যে ঘোটালা হয়েছে তার অজুহাত দিয়ে দিদি সরকারি নিয়োগ বন্ধ করে দিয়েছে। বা বেটি বা, আপনি তো জিলে জিন্দেগি। মানে ওবিসি সার্টিফিকেট ঘোটালা হয়েছে, তাহলে অনির্দিষ্টকালের জন্য সরকারি চাকরি নিয়োগ বন্ধ। তাহলে যারা শিক্ষিত হয়েছে তাদের জীবন তো আর বসে থাকবে না, তাদের বয়সটা তো আর বসে থাকবে না। তাদের যে জীবন চালানোর যে চাহিদা সে তো আর দেখবে না, সেটা তো এগিয়ে যাবে। তো
তো যারা সরকারি চাকরি পাচ্ছে না আমি তাদের বিশেষ করে অনুরোধ করব, ডিসক্রিপশানে আমার ফোন নাম্বার দেওয়া আছে, কেউ যদি আমার সাথে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজে যেতে চাও তা নিশ্চয়ই আমাকে ফোন করবে, আমার হাতে ভালো কাজ আছে। দিদিকে এজন্যও ধন্যবাদ জানাই সরকারি চাকরিগুলো বন্ধ করিয়ে দেওয়ার জন্য, কারণ এমনি রাজ্যের কোষাগারে টাকা নেই। আমি দেখছিলাম অনলাইনেতে যে পশ্চিমবাংলার একটা বাচ্চা যদি জন্ম নেয় তার মাথা প্রতি 70,000 টাকা ঋণের বোঝা নিয়ে সে জন্ম নিচ্ছে। সেই হিসাবে সরকারি চাকরি বন্ধ করে দিয়েছে, কিছুটা না হলেও তো রিলিফ পাবে। আর দিদির বা নবান্ন থেকে যে পঞ্চম যে উপহারটা আমরা পেয়েছি সেটা হচ্ছে বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে, বিদ্যুতের মাসুল বাড়িয়ে দিয়েছে। এখন আমার বৌদিকে তো আমি বলছিলাম, বৌদি তোমার তো শুধু ফোনেই 3টে ফোন, সেখানেই তো চলে যায় অনেকগুলো টাকা, তারপরে বিদ্যুৎ বিলের দাম বেরিয়ে গেছে, ওতে কি হবে? তা আমার বৌদি বলল কি, আরে বিদ্যুতের দাম বেড়ে গেছে তা কি হয়েছে, ও তো 3 মাস অন্তর অন্তর দিতে হয়, তা দিয়েই দেবো নাইলে। হ্যাঁ, তো এইভাবে আমরা সাধারণ জনগণ, যে আগে যেখানে 300 টাকা বিদ্যুৎ বিল হতো 3 মাসে বা 3 মাসে, আর এখন সেটা 600 থেকে 800 টাকা হয়ে যাবে। কিন্তু আমার যে বৌদি সে কিন্তু 1200 টাকার লোভে এখন আমার সাথে যুদ্ধ করে বলছে, আরে 3 মাসে 600 টাকা দেবো, তা কি হয়েছে, যাক এইভাবে বিদ্যুতের মাসুল বেড়ে থাকুক। আর বিদ্যুতের দামই যখন বাড়বে তখন এই যে আমার জামাটা তৈরি করতে গেলে কিন্তু অনেকটা কিন্তু বিদ্যুৎ বা কারেন্ট বিল লাগে, তখন এটার দামও কিন্তু বেড়ে যাবে। আর দিদির সবচেয়ে যুগান্তকারী বা 6 নাম্বার হচ্ছে হকারদের উচ্ছেদ করে দিয়েছে দিদি। পশ্চিমবঙ্গের যে বড় বড় সিটিগুলো আছে তার ফুটপাথগুলো এমনি আগে ভাগে দখল করে নিয়ে মানুষ হকারি করত। এখন আমি যখন কলকাতাতে যেতাম তখন ভাবতাম যে আমার সাধারণ জনগণের যাওয়ার কোনো জায়গা নেই, কিন্তু এগুলো উচ্ছেদ করে না কেন? কিন্তু পরে আমি খোঁজখবর নিয়ে দেখলাম যে প্রতিটা হকার থেকে প্রতিদিন 50 টাকা করে নেওয়া হতো। তাহলে চিন্তা করুন যে কলকাতা সিটিতে বা কলকাতার যে বড় বড় সিটিগুলো আছে সেখানকার কোনো ফুটপাতই তো বাকি নেই হকারদের বসাতে। তাহলে সরকার কত হাজার হাজার কোটি কোটি টাকার লেনদেন করেছে, সেগুলো হয়তো সরকারি কোষাগারে যায়নি, কিন্তু ডাইরেক্ট বা ইনডাইরেক্ট তৃণমূলের ফান্ডে গিয়েছে, যে ফান্ডের কারণে নির্বাচনে তৃণমূল টাকা ঢালতে পেরেছে এবং ইলেকশনে তারা আগের থেকে অনেক ভালো রেজাল্ট করেছে। কিন্তু এখন এই যে হকারদের তুলে দেওয়া হলো, এই হকাররা কি আর বসবে না? নিশ্চয়ই বসবে, তারা আজ না হোক 2 দিন পরে বসবে। কিন্তু আগে যেখানে 50,000 টাকা দিয়ে যে একটা পজিশন পেত, এখন সেই পজিশনের দামটাও অনেক বেড়ে গেছে। মানে আগে 50,000 টাকা দিয়ে বসে স্ফিয়াদাকে পজিশন বিক্রি করতো, এখন তিনি বলে দেবে যে বাবা এখন দিদির রক্তচক্ষুর আড়াল করে তোদের কিন্তু বসাবো আমি, কিন্তু সে 50,000 টাকায় কিন্তু হবে না, 1.5 লাখ টাকা দিতে হবে। এইভাবে তৃণমূল আমাদের বাস দিচ্ছে, কিন্তু আমরা টের পাচ্ছি না। এই বাস খেতে খেতেই আমাদের জীবন অতিবাহিত হবে, বাংলায় হয়তো পরিবর্তন আসবে না। আর বাংলায় পরিবর্তন আসবে কি করে? বিভিন্ন ধরনের তথ্য এখানে কাজ করছে, কখনো জেসিবি তথ্য, কখনো ফাটাকেস্টের তথ্য। এই তথ্যই আর দিদির যে 6-7টে উপহার দিল, এতেই আমরা আমাদের জীবন নাভিশ্বাস। তো আমার ছোট্ট বক্তব্য, আপনি যদি সাধারণ জনগণ হয়ে থাকে তাহলে আমি যে সমস্যার কথাগুলো বলেছি আপনি বুঝতে পারবেন। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। কারণ সরকারে যেই আসুক না কেন, আমি সাধারণ জনগণ, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমার পকেট কেটেই তারা শিল্প সম্মেলন করবে, তারা হাজার হাজার কোটি কোটি টাকা বিদেশে পাঠাবে, কিন্তু আমার আর আপনার ভাগ্যের পরিবর্তন হবে না। আমার ছোট্ট বক্তব্য আপনাদের কেমন লেগেছে বা বোঝাতে পেরেছি কিনা এটা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। আর আমার ছোট্ট চ্যানেলটাকে একটু আমাকে উৎসাহ দেওয়ার জন্য অন্তত সাবস্ক্রাইব বাটনটাকে একটু প্রেস করে বেল আইকনটা টিপে দেবেন,
জয় শ্রীরাম, সবাই ভালো থাকবেন।